Tini Kraksala 46 Surma constituency Nandakishar Pala wo join khlaikia Tiprama tho wanji bosongni tahukte bukhukjong babran sotna mini yakrom boi 13 family 69 voters নবাগত তীব্রমতায় স্বাগতম নবাগত তীব্রমতায় স্বাগতম ভূমাগ্রালংলে ভূমাগ্রালংলে তীব্রমতালংলে 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 ভূমাগ্রাকে আমরা গিয়ে ডেপুটেশন দেব। আমাদের দলাই ডিস্ট্রিক্টে আছে 8টা ব্লক, এর মধ্যে সারা ত্রিপুরা রাজ্যে 58টা ব্লক আছে। জেনারেল এরিয়াগুলোতেও আমাদের যে দুর্গাচমনি যে ব্লকগুলো এইগুলো সব জেনারেল এরিয়াও ধরা পড়ে। তবুও আমরা সব জায়গাগুলোতে আমরা কাভার করব বলে আমরা সবার সাথে আমরা আলোচনা করছি। কালকে আমরা ব্লক ডেপুটেশন দেব। তাই আমরা 2018 সনে আমরা চলো পাল্টাই বলে একটা সরকার পাল্টিয়ে এনেছিলাম 2018-তে। এনে সবাই আমরা নিজেও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছি। আমরা ভোট না দিয়ে আমরা যেহেতু আমরা আইপিএফটির সাথে জড়িত ছিলাম, অ্যালায়েন্স সরকার ছিল ওই সময়ে, কিন্তু আমাদের এরিয়াতে এসসি সিট হওয়ার জেনারেল সিট হওয়ার কারণে আমরা বিজেপিকে ভোট দিয়েছি। পদ্ম ফুল ফুটিয়েছি আমরা, কিন্তু পদ্ম ফুল ফুটানোর পর ওরা আমাদের যতটুকু দেওয়ার কথা, যতটুকু আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও ওরা সফল করতে পারেননি। এর জন্য আমরা দুঃখিত। এর জন্যই আমরা এখানে বছর দেড়েক ধরে ত্রিপুরা মথায় আমরা যোগদান করেছি। ত্রিপুরা মথায় আমরা সহযোগিতা করে আমরা আমাদের লড়াই, আমাদের সাংবিধানিক যে সাংবিধানিক 2 এবং 3 দ্বারা আমাদের যা প্রাপ্যগুলা আমরা পাওয়ার জন্য আমরা অনুমোদন রাখছি। এর জন্য আমি সবাইকে বলতে চাই, শুধু এখন যারা প্রশাসনিকে যারা আছেন বা এখন যে সরকার গঠন করছেন, যে চালাচ্ছেন, ওদেরকে আমার বলতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে সবাই বলেছিল যে ঘরে ঘরে রোজগার হবে, ঘরে ঘরে স্মার্টফোন হবে, ঘরে ঘরে সবার চাকরি হবে, বেকারদের বসে থাকতে হবে না, এইসব বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। 7ম পে কমিশন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এর বিনিময়ে দ্রব্যমূল্যের বৃদ্ধি, পেট্রোলের বৃদ্ধি, কেরোসিনের বৃদ্ধি, এমনকি সেদিন আমি গ্যাস ভরতে গিয়েছে গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম, গত 14 তারিখ আমাদের TWF এর কনফারেন্স হয়েছিল আগরতলাতে, ওই দিন আমি গ্যাস ভরেছি, ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম গ্যাসের দাম পার কেজি কত, 84 টাকা বলে শুনেছি। অথচ আগে কত টাকা ছিল আমাদের গ্যাসের কেজি, পার কেজি 40-46 টাকা ছিল। এই বিজেপি সরকার আসার পর এতটুকু দাম বাড়া, তেলের দাম বৃদ্ধি, সবকিছু বৃদ্ধি, দ্রব্যমূল্যের বৃদ্ধি বেড়েছে। আমরা সাধারণ গরিব মানুষ কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে আমরা জীবনযাপন করবো? এটি আমার প্রতিবেশী, আমার যারা গ্রাম অঞ্চলে আছেন, আমরা গরিব শ্রেণীর লোকেরা, ওরাই বুঝতে পারবেন কিভাবে আমরা সংসার চালাবো, কিভাবে আমরা জীবনযাপন করব। তাই কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আসেনি, কিন্তু বলতে হয়, কারণ যা চলছে এগুলাকে আমাদের একটু বলতে হয়। কিন্তু কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের ইচ্ছে নয়, কিন্তু কেননা আমরা বলতে হয় যে আমরা যা আমাদের কনস্টিটিউয়েন্সির যে রাইটগুলো, যে আমাদের প্রাপ্যগুলা আমরা পাওয়া হয় নাই। এসটি, এসসি, মাইনরিটি, সব সমাজের যে ছোট আমাদেরকে এমনভাবে বঞ্চিত লাঞ্ছিত করে রেখেছে। এই বঞ্চিত লাঞ্ছিত থেকে আমরা বাঁচার জন্য আমরা লড়াই করতে চাই, লড়াই করছি। আমরা মহারাজা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য কিশোর মহাদয়কে আমরা সঙ্গী দিয়ে ছেড়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমাদের সংখ্যালঘু এবং আমাদের এসসি এসটি যারা আমরা বঞ্চিত অবস্থায় এখনো আমরা প্রবেশ করছি মহারাজা। এর জন্য 2021 সালে আজ আমাদের মহারাজ চোখের জল পড়েছিল আমাদের ত্রিপুরাবাসীদের জন্য। এরপরে ত্রিপুরাবাসীদের জন্য চোখের জল পড়ার পরেই কিন্তু আমাদের জয় হয়েছিল। তাই আমরা বই করি না, এখানে সবাই বইয়ের জন্য আসতে পারেননি এমন মনে হচ্ছে আমার। এই পাড়া প্রতিবেশীদের লোকেদের হুমকি দুমকি দেওয়া হয়েছে এমনও আমি শুনেছি, এমনও হতে পারে।
এমন করে কতজনকে আপনারা আটকিয়ে রাখতে পারবেন? এই আপনারা জুমলা সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, কতদিন আপনারা আটকিয়ে রাখতে পারবেন জনসাধারণকে? আজ এখানে 50 ফ্যামিলি ট্রেনিং নেওয়ার কথা ছিল, কিন্তু ঘরে ঘরে গিয়ে হুমকে দুমকে দিয়ে ছেড়ে কেউ এখানে আসতে পারেনি। তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এভাবে গণতন্ত্র দেশে এভাবে কাউকে বাধা বিপত্তি দিয়ে চলবে না। কারণ আমরাও আর বসে থাকবো না। আমরা সব জায়গাগুলিতে আমরা কাজ করছি, জেনারেল এরিয়াগুলিতে জিপিগুলিতেও আমরা ঢুকছি। এই এরিয়া একটা জিপি, কিন্তু আমরা সব জায়গাতেই আমরা কাজ করে যাব। এবং সামনের যে 2023 বিধানসভাতে আমরা তীব্র মাথায় লড়াই করে আমরা জয়যুক্ত করব বলে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা কথা বলছি। কেননা 2021-এ মহারাজ যে সময় চোখের জল ফেলেছিল, ওই সময়েই ত্রিপুরা আমাদের এডিসি এরিয়াগুলোতে আমরা জয় হয়েছি। 28টা জায়গাতে আমরা ভোট পাস করে আমরা জয়যুক্ত হয়েছি। ত্রিপুরা মথা আমরা এডিসিতে গঠন করেছি। এখনও গঠনতন্ত্র অনুযায়ী মতে আমরা চলছি, কিন্তু আমাদের এডিসিতে ওরা টাকা পয়সা দিচ্ছে না। এডিসিতে যেমন এডুকেশন ডিপার্টমেন্টগুলোতে আমরা ভালো স্কুল করতে পারছি না, ভালো কলেজ করতে পারছি না, কেননা ওরা সব জায়গাগুলোতে আটকিয়ে রেখেছে আমাদের। এর জন্য গত 14 তারিখে আমাদের মহারাজ আবার চোখের জল পড়েছিল। আমরা কি ভিক্ষা মাংতে যাব? ভিক্ষা মেগে আমরা এডুকেশনের উন্নতি করব? এমনভাবে সে আমাদের মহারাজা কথা বলেছিল এবং চোখের জল ফেলিয়ে কথা বলেছে। এই চোখের জল আমাদের জয় হবে, এই 2000-তে জয় হবে, এইটাই আমাদের প্রমাণ দেখিয়ে দিয়েছে মহারাজ। তাই আমি বেশি কথা বলতে চাই না, আমাদের সময়ও কম। আমরা সবাই আছে আমাদের উপস্থিত, অন্য বক্তারা, ওদের কাছেও আমরা কথা শুনব। আমি এইটুকু কথা বলে আমার সংক্ষিপ্ত ভাষণগুলো আমি এখানেই সমাপ্ত করছি। নমস্কার। আমাদের ত্রিপুরা মথা লং লিভ YTF, TWF লং লিভ, মহারাজা লং লিভ। এই জয়নিং সভাতে 13 ফ্যামিলির 59 ভোটার আমাদের ত্রিপুরা মথার পতাকা তুলে সামিল হয়েছে এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট তাদেরকে সবাইকে দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নিয়েছেন। এই নন্দকিশোর পাড়াতে উপনির্বাচনে আমরা এই পাড়াতে না কোনো টিপ্রাসা না কোনো হিন্দুস্তানি ছিল, তথাপি আমরা এই নন্দকিশোর পাড়াতে আমরা 36টি ভোট পেয়েছি। তাই আগামী দিন আশা রাখছি এই নন্দকিশোর পাড়া আমাদের ত্রিপুরা মথার কেন্দ্রভূমিতে পরিণত হবে। সবাইকে নমস্কার। ini dofa ani tetini tangpangni chin bobagra nang belai ke hamaya pharo chini bobagra ano je samungni barja yafarka 46 surma block president ni o samung nang nijeni khitongsak 100% সফলতা খায় ang কাম খাইনাই te jotobe nang thansake samung tangnai ni bagina chaitung nai bobagra no sai rokman ba ang chaitung no tongo jotobe no thansake samung tangna bagi te buskango 46 surma joto গ্রামবাসী বা জনপ্রতিনিধি যে তংনাই বড় বচিনি ফাই চুন লগে থানসাঙ্গে সামুং খালাইতং আং অবর কইনাই তাবক যে বুবার তংনাই যে কসাক দফাও তংনাই বংনো বাং সাও চিন ত্রিপুরাও দফাও ফাইদি সামুং তাং ফাইদি जों থানসাঙ্গে সামুং তাংনা বাগै আর কাছে মেসেজ বংনি বাগै